ভারতের গণতন্ত্রকে যদি একদম ভেতর থেকে বুঝতে হয় তাহলে কিন্তু বড় বড় শহর বা রাজধানীর দিকে তাকালে চলবে না, যেতে হবে একদম গভীরে, একটা বিধানসভা কেন্দ্রে। আজ আমরা ঠিক সেটাই করব। আমাদের ফোকাস থাকবে গড়বেতার ওপর। চলুন আমরা একসাথে দেখি কিভাবে একটা এলাকার মানুষের মনের কথা, তাদের আশা, তাদের অভিযোগ, এই সব কিছুকে একটা সুসংগত তথ্যের উপর ভিত্তি করে একটা কার্যকরী শাসনের ব্লুপ্রিন্টে বদলে ফেলা যায়। আচ্ছা, গড়বেতা জায়গাটা ঠিক কোথায়? এটা হলো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, মানে জঙ্গলমহলের একেবারে বুকের মধ্যে। এখানকার মাটির সাথে না অনেক ইতিহাস জড়িয়ে আছে। আর মানুষের মনে জমে আছে অনেক না বলা কথা। আর ঠিক এই কারণেই রাজনৈতিক দিক থেকেও এই জায়গাটার গুরুত্ব কিন্তু অনেক। তো আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যটা ঠিক কি? খুব সহজ করে বললে উদ্দেশ্যটা হলো এটা বোঝা যে মানুষ কি ভাবছে, তাদের মেজাজটা ঠিক কোন দিকে, সেটাকে শুধু আবেগ দিয়ে নয় বরং ডেটা দিয়ে মাপা, আর সেই মাপের ওপর ভিত্তি করে শাসনের জন্য একটা সত্যিকারের কার্যকরী পরিকল্পনা তৈরি করা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ডেটার গভীরে ঢোকা যাক। দেখুন, যে কোনো রাজনৈতিক বদলকে বুঝতে গেলে সবার আগে কিন্তু ভোটের ফলাফলটাকেই কাটাছেড়া করতে হয়। ওটাই তো আসল আয়না। একবার সংখ্যাটার দিকে তাকান। 89.5%, মানে প্রায় 90% ভোটার ভোট দিয়েছেন। এই বিপুল ভোটদানের হার কি বলে জানেন? এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এখানকার মানুষ রাজনীতির ব্যাপারে ভীষণভাবে সচেতন। তাদের একটা জোরালো মতামত আছে, আর সেটা তারা ভোট বাক্সে জানাতে একটুও পিছপা হননি। এই চার্টটা কিন্তু খুব মন দিয়ে দেখুন। এটা গল্পের আসল মোড়টা দেখিয়ে দিচ্ছে। মাত্র 5 বছর, আর এই 5 বছরে ভোটারদের পছন্দে কি বিরাট পরিবর্তন! একদিকে দেখুন শাসক দলের ভোট শেয়ার অনেকটা নেমে গেছে, আর অন্যদিকে প্রধান বিরোধী দলের ভোট শেয়ার রকেটের গতিতে উপরে উঠেছে। তাহলে ছবিটা একদম পরিষ্কার, তাই না? একদিকে একটা তীব্র পতন আর অন্যদিকে একটা দ্রুত উত্থান। তার মানে এই 5 বছরে এমন কিছু ঘটেছে যা রাজনৈতিক সমীকরণটাকেই পুরো বদলে দিয়েছে। এখন প্রশ্ন হল, ঠিক কি ঘটেছিল, কেন এই বদল? চলুন এবার সেই কারণগুলোই খুঁজে বার করা যাক। আমরা তো দেখলাম কি ঘটেছে, এবার জানতে হবে কেন ঘটল। মানুষের রাগের বা বলা ভালো অসন্তোষের আসল কারণগুলো কি ছিল। আসুন একটু গভীরে গিয়ে দেখি। এই একটা কথা শুনুন, আমি বেকার, পুরো অন্ধকার। এই কথাটার মধ্যে দিয়ে না সমস্ত ডেটা, সমস্ত সংখ্যাগুলো যেন জ্যান্ত হয়ে ওঠে। রাজ্যের একটা বড় কেলেঙ্কারি যে শুধু খবরের কাগজের শিরোনাম নয়, সেটা যে কিভাবে একজন সাধারণ মানুষের জীবনকে, তার স্বপ্নকে একেবারে শেষ করে দিতে পারে, এই একটা লাইনই তার প্রমাণ। তো মানুষের ক্ষোভের কারণগুলো যদি আমরা এক জায়গায় করি, তাহলে মূলত এই 5টা জিনিস সামনে আসে। প্রথমত কাটমানি আর দুর্নীতি, যা মানুষের ভরসায় সবচেয়ে বড় আঘাত এনেছিল। দ্বিতীয়ত শিক্ষক নিয়োগের দুর্নীতি, যা হাজার হাজার তরুণের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। তৃতীয়ত ভোটের পর হিংসার ভয়, যা মানুষের মনে একটা গভীর আতঙ্ক তৈরি করেছিল। আর তার সাথে তো ছিলই রোজকার সমস্যা, 100 দিনের কাজের অভাব, আর ভাঙাচোরা রাস্তা বা বন্যার মতো পরিকাঠামোর চূড়ান্ত ব্যর্থতা। যখন বিশ্বাস একবার ভেঙে যায়, সেটাকে কি আবার জোড়া লাগানো যায়? কিভাবে? এটা কিন্তু একটা খুব কঠিন প্রশ্ন, কারণ সমস্যাটা খুঁজে বের করা এক জিনিস, আর তার সমাধান করাটা সম্পূর্ণ অন্য ব্যাপার। আর এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাবে একটা সমাধানের দিকে, একটা ব্লুপ্রিন্টের দিকে। তাহলে এই সব অভিযোগের জবাব কি হতে পারে? কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়? এখানেই আসছে একটা সুচিন্তিত কৌশল বা স্ট্র্যাটেজির প্রশ্ন। একটা এমন পরিকল্পনা যা শুধু সমস্যার কথা বলে না, বরং প্রত্যেকটা অভিযোগকে ধরে ধরে তার সমাধানের একটা পথ দেখায়। এই কৌশলটার একটা বেশ আকর্ষণীয় নাম দেওয়া হয়েছে, চতুর্মুখ মতবাদ, মানে 4টে মুখ বা 4টে দিক থেকে সমস্যাকে আক্রমণ করা। প্রথম মুখটা শিবের মতো, যা দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে আগ্রাসী। দ্বিতীয়টা বিষ্ণুর মতো, যা স্থিতিশীল শাসন আর কাজের প্রতিশ্রুতি দেয়। তৃতীয়টা ব্রহ্মার মতো, যা তরুণদের জন্য নতুন আইডিয়া, নতুন উন্নয়নের কথা বলে। আর চতুর্থ মুখটা দুর্গার মতো, যার সমাজকে, বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার কথা বলে। সব মিলিয়ে এটা একটা সম্পূর্ণ প্যাকেজ, যা মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করে। দেখুন, এই কৌশলটা কিন্তু শুধু ওপর কিছু কথা নয়, এটা একদম নির্দিষ্ট লক্ষ্য ধরে ধরে কাজ করার একটা প্ল্যান। এই টেবিলটা দেখুন, একেবারে পরিষ্কার করে দেওয়া আছে। কৃষক, মতুয়া, তফসিলি জাতি, উপজাতি, যুবক, মহিলা, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা প্রতিশ্রুতি। কৃষকদের জন্য এমএসপির গ্যারান্টি, তো যুবকদের জন্য স্কিল সেন্টার, মহিলাদের জন্য সুরক্ষা, তো মতুয়াদের জন্য নাগরিক অধিকারের কথা। এটা থেকেই বোঝা যায় যে মাটির বাস্তবতা সম্পর্কে একটা গভীর ধারণা এখানে কাজ করছে। কিন্তু শুধু প্রতিশ্রুতি দিলেই তো মানুষের বিশ্বাস ফেরে না, তাই না?
দরকার নক্কর কাজের। এবার আমরা সেই দিকেই নজর দেব, দেখব কিভাবে এই কথাগুলোকে বাস্তব উন্নয়নের প্রকল্পে বদলে ফেলার একটা রূপরেখা তৈরি করা হয়েছে, মানে কথা থেকে কাজে আসার ধাপটা। মানুষের সবচেয়ে বড় অভিযোগগুলোর একটা কি ছিল? ভাঙা রাস্তা। তো তার সমাধান হিসেবে দেখুন, গ্রামীণ রাস্তা সারানো আর নতুন করে তৈরির জন্য ১০০ কোটি টাকার একটা বড় বিনিয়োগের কথা বলা হচ্ছে। এটা হলে শুধু যে যাতায়াত সহজ হবে তা নয়, এলাকার পুরো অর্থনীতিটাই কিন্তু চাঙা হয়ে উঠবে। আরেকটা বড় সমস্যা ছিল বেকারত্ব, বিশেষ করে তরুণদের মধ্যে। তার জন্য জঙ্গলমহলে একটা লাইভলিহুড হাব বা জীবিকা কেন্দ্র তৈরির জন্য ৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। লক্ষ্যটা পরিষ্কার, স্থানীয় স্তরেই কাজের সুযোগ তৈরি করা, যাতে ইলেজেনদের বাইরে যেতে না হয়। আর বন্যা আর সেচের সমস্যা তো এই এলাকার একটা বহু পুরনো যন্ত্রণা। সেই সমস্যা মেটাতেও ৮০ কোটি টাকা বিনিয়োগের একটা স্পষ্ট অঙ্গীকার রয়েছে। এটা যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু কৃষকদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে পারে, একটা স্থিতিশীলতা আসতে পারে। তো এই সব কিছুর পেছনে মূল ভাবনাটা কি? ভাবনাটা হলো গভর্নেন্স ROI, অর্থাৎ বিনিয়োগের বদলে মানুষ কি ফেরত পাচ্ছে তার হিসেব। মানে শুধু টাকা ঢেলে দিলাম তা নয়, বরং সেই টাকার বিনিময়ে মানুষের জীবনে কি কি বাস্তব পরিবর্তন এলো সেটা মাপা। যেমন ধরুন, যাতায়াতের সময় কি অর্ধেক হলো, ৫,০০০ ছেলেমেয়ে কি ট্রেনিং পেল, ১০০টা গ্রাম কি বন্যা থেকে বাঁচল, এইগুলো হলো আসল রিটার্ন। তাহলে গড়বেতার এই কেস স্টাডি থেকে আমরা একটা বড় ছবির দিকে যেতে পারি। এই আলোচনাটা শুধু একটা বিধানসভা কেন্দ্রের জন্য নয়, এটা আসলে নেতৃত্বের দায়িত্ব নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয়, ব্যালট বাক্সের ঊর্ধ্বে গিয়েও সেই দায়িত্বটা কী হওয়া উচিত। এই কথাটা একবার ভাবুন, নির্বাচন হল রোগ নির্ণয় করার মতো, আর শাসন হল তার চিকিৎসা। এর থেকে সহজ আর গভীর করে হয়তো পুরো বিষয়টাকে ব্যাখ্যা করা যায় না। ভোট আসলে একটা ডায়াগনোসিস, যা বলে দেয় সমস্যাটা কোথায়, আর আসল কাজটা শুরু হয় তারপর, সেই রোগের সঠিক চিকিৎসা করা। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আচ্ছা, ডেটার উপর ভিত্তি করে কিন্তু মানুষের দুঃখ কষ্টকে সহানুভূতির সাথে বুঝে যদি এমন কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, তাহলে কি সত্যি গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর মানুষের হারানো বিশ্বাসটা ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সবাইকে একসাথে খুঁজতে হবে। ভবিষ্যতই হয়তো এর সঠিক জবাব দেবে।